আমি মৃত মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম কামালপুর, পোস্ট মির্জাপুর, শ্রীগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ। আজ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার ও আমার পরিবারের কথা শোনার জন্য এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। গত 8 জুন 2025 তারিখে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে আমি অভিযোগ করেছি। এ ঘটনায় আমি 25 শ্রীগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ। আমার অভিযোগে উল্লেখ করেছি যে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে ধারালো চাইনিজ ছোড়া ও দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীর উপর হামলা চালানো হয়। ওই হামলায় আমার স্বামী নিহত হন। একই সময়ে আমার পরিবারের অন্যান্য সদস্যদের উপরও হামলা করা হয়। এতে আমরা কয়েকজন আহত হই এবং চিকিৎসা গ্রহণ করি। আমি যে অভিযোগ দায়ের করেছি তাতে নিম্নোক্ত ব্যক্তিদের আসামি করা হয়েছে: 1 নম্বর মোহাম্মদ আশরাফুল, 2 নম্বর মোহাম্মদ ইসরাফিল, 3 নম্বর মোহাম্মদ কাফি, 4 নম্বরে মোহাম্মদ জুয়েল, 5 নম্বরে মোহাম্মদ আমিরুল, 6 নম্বরে মোসাম্মদ কলিয়ারা বেগম, 7 নম্বরে মোসাম্মদ সুখী বেগম, 8 নম্বরে মোসাম্মদ লিপিয়ারা। আসামি মোহাম্মদ জুয়েল ও 8 নম্বর আসামি মোসাম্মদ লিপিয়ারা বেগমের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আসামি 4 নম্বর মোহাম্মদ জুয়েল ও 8 নম্বর আসামি মোসাম্মদ লিপিয়ারা বেগমকে চার্জশিটে পুনরায় সংযুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং সে বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন। ঘটনার পর থেকে আমি করেছি বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি এবং ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছি। আমি আজ এই সংবাদ সম্মেলনে মাধ্যমে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে কয়েকটি দাবি জানাতে চাই। কর্তৃপক্ষ সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আমার অভিযোগে নাম উল্লেখিত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত, আহতদের যথাযথ চিকিৎসা এবং আমাদের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আমরা কোনো ধরনের হুমকি বা হয়রানির শিকার না হই। পঞ্চমত, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের বিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা চাই না। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। ভুক্তভোগী আসামি ওই দুজনকে তদন্তকারী অফিসার বাদ দিয়েছে, সে দুজন প্রভাবশালী। তাদের প্রভাবের কারণে হোক বা তাদের সাথে অন্য কোনো সম্পর্কের কারণে হোক, গত তদন্তধীন অফিসার তাদের দুজনের নাম কর্তন করেছে। আমরা দেশ এবং দেশের আইনের প্রতি এটাই দাবি জানাচ্ছি যেন পুনরায় তাদেরকে সংযোজন করে মামলাতে আমাদের মামলার পূর্ণতা ফিরিয়ে দেয়। ছিলেন পুলিশ, আর বাকি 5 জন হাইকোর্টে স্যালেন্ডার দিয়েছিলেন। হাইকোর্টে স্যালেন্ডার দেওয়ার পরে তারা নিম্ন আদালত হাজতে পাঠায়, মানে তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরে আবার তারা হাইকোর্ট থেকে জামিন হয়ে এসেছে 2 জন, আর 2 জনকে স্থায়ী জামিন দিয়েছে। আর একজনের জামিনের মেয়াদ শেষ এসে সে কখন স্যালেন্ডার দেবে আমরা এখনও এর বিষয়ে অবগত নই। তদন্ত অফিসের লিটন সাহেব তাদেরকে নাম সংযোজন করেননি তদন্ত তাদের পর্যাপ্ত ডকুমেন্ট করা হচ্ছে না। এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আক্রমণ করেছেন। আমার ভাইকে যে তারা মেরেছে সেটা আমি দেখেছি এবং আমাকে যে মেরেছে আমি তাও দেখেছি। আমি সজ্ঞানে সবসময় ছিলাম, এখনও আমি জ্ঞানী আছি। আমার জ্ঞান হারাইনি, আমি জ্ঞানী আছি। আমি তারাকে মারতে দেখেছি এবং সে আমাকে মেরেছে, আমার ভাইকেও মেরেছে। আমি প্রায় 22-25 দিন চিকিৎসা করার পর আমাকে ডাক্তার বাড়ি আসার অনুমতি দেয়। প্রথমে আমি চিকিৎসার জন্যে আসি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওখানে কর্মরত চিকিৎসক আমাকে বলে যে আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি রাজশাহী চলে যান।
আমাদের যারা অভিভাবক ছিলেন তারা আমাকে রাজশাহী নিয়ে যায়। রাজশাহী তো তারা বলে যে আমাদের দ্বারাতে সম্ভব নয়, যে একটা রুগী রাখেন আর বাকিটা আপনারা ঢাকা নিয়ে চলে যান আরেকজনকে। তো আমার ভাইয়েরা রিকোয়েস্ট করার পরে প্রাথমিকভাবে তারা 7 দিনের মধ্যে একটা চিকিৎসা দেয় আমাকে সেলাই দেয়। কিন্তু আমার রক্তনল কেটে যাওয়ার কারণে, তাদের ওখানে ভাস্কুলার ডাক্তার না থাকার কারণে তারা আমাকে রিফার করে দেয় ঢাকায় জাতীয় হৃদরোগে। আমি 15 থেকে 22 দিন চিকিৎসা করার পর আমাকে ডাক্তার বাড়ি আসার অনুমতি দেন। পুরোপুরি পূর্ব পরিকল্পিত। যখন ঘটনাটা এবং যিনি মারা গেছেন উনি আমার চাচাতো ভাই, এবং যিনারা মার্ডার করে গেছেন ওনারাও আমাদের ওই চাচাতো ভাই। ঘটনার বংশীয় সব, জি বংশীয়। এটা পুরো পূর্ব পরিকল্পিত। কী কারণে বলি, ঘটনার দিন আমি ছিলাম ফার্মেসিতে, আমার এখানে যে পল্লী চিকিৎসকের দোকান আছে, আমি ওষুধ আনতে গিয়েছিলাম। ওই দোকান থেকে আমি হঠাৎ মারামারির একটা আওয়াজ পেলাম। আমি ওখান থেকে দৌড় দিয়ে এসে দেখি যে এই যে মৃত মাসুদ রানাকে এলোপাথারিভাবে কোপাচ্ছে। ওখানে ভিকটিম প্রায় 8-10 জন আছে, না আসামি 8-10 জন একত্রে কোপাচ্ছে। তো আমি তখন বুঝি নাই যে তারা আসলে কোপ মারছে, আমার কথা যে কিল মারছে হয়তো। আমি ভিতরে যাই, তারপরে ওই কাফি এবং আমিরুল আমার এই হাতে আঘাত করে, যে আমার কাটাগুলো আছে দেখতে পাবেন আপনারা, এখানে আছে, আপনারা চাইলে হয়তো পিঠেও আছে। আসামি জুয়েল রানা আমার পিঠে আঘাত করে, যে জুয়েল রানাকে পুলিশ অব্যাহতি দিয়েছে। এই জুয়েল রানা সর্বপ্রথম আমার পিঠে আঘাত করেছে। এর সম্পূর্ণ ডকুমেন্টস, এবং আমি ভিকটিম, ওখান থেকে আমার ভাই মারা গেছে, আমি বেঁচে আছি, আমার সাক্ষ্য আছে, এবং তাদের কল ডিটেলস আমরা পুলিশকে বলেছি আপনারা কল ডিটেলস বের করেন। যদি সেখানে তার উপস্থিতি না পাওয়া যায়, ডকুমেন্ট না পাওয়া যায়, তাহলে এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন সে ছিল কি না। তো এত কিছু ডকুমেন্টস থাকার পরও জানি না কোন কারণে, কোন প্রভাবের কারণে পুলিশ তাকে অব্যাহতি দিয়েছে, এটা আমাদের জানানো। নারাজি দিয়েছি, এবং বর্তমানে ওই মামলাটি পিবিআইয়ের কাছে প্রক্রিয়াধীন আছে, তারা তদন্ত করছে। একজনকে 4 নম্বর আসামি জুয়েল এবং 8 নম্বর আসামি মোসাম্মদ লিপিয়ারা বেগমকে আবার পুনরায় চার্জশিটে সংযুক্ত করা হোক, এবং আইনের আওতায় নিয়ে এনে যেটা তার সাজা শাস্তি সেটু তাকে দায়ের করা হোক। তার আমি বিচার চাই, বিচারটা যেন উপযুক্তভাবে পায়। মোহাম্মদ এনামুল হক, আমার গ্রাম কামালপুর, পোস্ট অফিস মির্জাপুর, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ, আমি মেজর। আমরা 2 ভাই মারা গেছে, আমরা 3 ভাই বেঁচে আছি এখনো, আমি বড় ভাইয়ের মধ্যে। তো আমাদের কথা ছিল বড় ভাই বেঁচে থাকতে থেকে লাগে আমাদের কথা ছিল যে বাইরকার জমি যে যা নিয়েছি তাই করেছি, আমাদের 5 বহিনের জমি 5 ভাই নেব। কিন্তু এই আশরাফুল আর রাকিব আর জুয়েল চুরি করে নিয়ে যাওয়ার কারণে এই দ্বন্দ্ব, ওখান থেকে এই দ্বন্দ্ব সৃষ্টি, এবং আমাদের বাড়ি বল্টনামা করছে না, বল্টনামা মাফ হয়ে যে ছক করা আছে, ও কাগজটাও আছে, চেয়ারম্যানের ওখানে সালিশ হয়েছে। এই মার্ডার করে দিলে আমার ভাতিজা আমাদের বংশে প্রথম আসছে, তাকে কত কোলে করেছে, লালন পালন করেছি, তারাই মার্ডার করছে এই নিজের আপনজন। সবাই যখন আমরাকে হেদায়ত করলে বলতে লাগলো, তখন ওই জুয়েল আর লিপির জন্য আমরা সাব কমিটি বসেছিলাম, এবং বিচারও হয়েছিল। জমি 10 কাঠা এবং 17 লাখ, 17.5 লাখ দিয়ে জাহির মেম্বারের কাছে 7,30,000 টাকা জমা হয়েছিল। ওই টাকা দিয়ে জুয়েলকে আর লিপিকে অব্যাহতি দিচ্ছে। টাকারই দুনিয়া, আমাদের কিছু করার নাই। এখান থেকে আমার শেষ। জাহির মেম্বার আসলে টাকাটা নিজে খাইছে কি খাটাইছে, কাকে দিচ্ছে ওই সেই জানে। আপনাদের কি মনে